মহাভাগবত সুধা অমৃত যদি আমাকে শোনাও, তাহলে রাজা পরীক্ষিতকে আমরা অমৃত সুধা দেব, যেটা এক ফোঁটা যদি মুখে দেওয়া যায়, সেই এক ফোঁটা অমৃত সেবা করলে রাজা পরীক্ষিত তো অমর হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সুখদেব বলছে, মূর্খ তোমরা, তাই তো পৃথিবীতে মানুষগুলো জন্ম নিতে পারেনি। তাহলে দেবতারাও মানুষ রূপে জন্মগ্রহণ করবার জন্য কামনা বাসনা করেন, কেন? ভগবানকে প্রাপ্তি হওয়ার জন্য, ভগবানের নাম সাধনা করবার জন্য। বলছে মূর্খ আপনারা। বলছে কেন? ওই যে কলসির মধ্যে যে সুধা আছে, সেই সুধার থেকে অধিক সুধা এই ভাগবত মহা অমৃত। এই অমৃতর সঙ্গে আর ওই অমৃতর কি তুলনা করা যায়? সঙ্গে সঙ্গে দেবতা ইন্দ্ররাজ সেই সব রাজারা বলে উঠলো, বলছে কি, দেখা যাবে রাজা পরীক্ষিত এই মুখের বাণীটা বেশি প্রিয় নাকি আমাদের কলসির মধ্যে অমৃত। হেসে উঠলো তারা, অট্টহাস্য করলো যে একটা বইয়ের মধ্যে কি আছে যেটা শ্রবণ করলে নাকি অমৃতর থেকে সুধা। এই অমৃত সুধা কি কোনোদিনও সে ভগবত ধাম প্রাপ্তি করতে পারে? কখনোই পারে না। হাসতে হাসতে চলে গেল। আর রাজা পরীক্ষিত কি করলো? তক্ষক সাপ আসলো, এসে কি করলো? সেখানে পিলার হয়ে গেল, সেখান থেকে এসে মানে যেতে দিচ্ছে না। কোথায়? যেখানে ভাগবত পাঠ হচ্ছে, ভগবানের সব ইচ্ছা, তাকে আর প্রাণে দণ্ড দিতে পারলে না। সশরীরে কি করলো? ভগবান নিজে এসে রাজা পরীক্ষিতকে নিয়ে গেল। আর এক রাজা ছিল, সেই রাজাটার নাম কি হচ্ছে, ওই মাত্র 1 মিনিট সময় ছিল, 1 মিনিট। রাজা আর ভগবানের সঙ্গে যুদ্ধ হলো। ভগবান আর অসুরের যখন যুদ্ধ হলো, দেবদেবীর, তখন ওই কি করলো, খট্ট রাজা, ওই খট্ট রাজা কি করলো, যখন হচ্ছে যুদ্ধ হলো, তখন ওই রাজা তখন সবাইকে জিতিয়ে দিল দেবতাদের। দেবতারা বলছে, তুমি কি বর চাও? বলছে, আমি কোনো বর চাই না, আমার কর্তব্য ছিল, আমি জিতিয়ে দিয়েছি। বলছে, না, তোমাকে তো আমি আশীর্বাদ দেবো। বলছে, যদি দিতেই হয় তাহলে তোমরা একটু দেখে বলো আমার মৃত্যুটা কত মিনিট, আমি কবে মরবো। তখন দেখছে মাত্র তুমি বাঁচবে আর 24 মিনিট। বলছে, 24 মিনিট বাঁচবে? এইটুকু টাইমে আমি কি করব? সঙ্গে সঙ্গে বলছে, এইটুকু টাইমেই তুমি করো, কি করবে? মহাভাগবত আস্বাদন করো। যার জন্য রাজা পরীক্ষিত পৃথিবী থেকে ভগবত প্রাপ্তি হয়েছে সশরীরে। ওই খট্ট রাজা কি করলো? মহাভাগবত আস্বাদন করে নিজে সশরীরে চলে গেল। দেবতারা হাসছিল, এইটুকু টাইমের মধ্যে তুমি বাড়িতে যাবে, বউদের কাছে বিদায় নিবে, সবার কাছে বিদায় নেবে, তোমার তো আর সময় নাই। বলছে, এক ফোঁটা কারো কাছে বিদায় নেব না, যতটুকু সময় আছে কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করে আমি জীবনটাকে কাটিয়ে দেব। কারণ এই পৃথিবীতে যা কিছু করে গেলাম, কত অন্যায় করেছি, কত মানুষকে মিথ্যা কথা বলেছি, কত জীব হত্যা, পশু হত্যা করেছি, এত কিছু যদি করি তাহলে আমার তো জীবন প্রাপ্তি কিভাবে? এই হচ্ছে কথা। এই হচ্ছে ভাগবত প্রাপ্তির কথা। এই হচ্ছে মানুষের, আমরা চলার পথে যেটা করব সেটাই হচ্ছে, যেটা উদ্দেশ্য আমাদের জীবনে, সেই উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের হচ্ছে কৃষ্ণ কথা আস্বাদন করা। আমরা কি এই পৃথিবীতে এমনি এমনি এসেছি? আমরা কি শুধু বংশ বিস্তার করবার জন্য এসেছি? আমরা কি শুধু ভালো মন্দ খাবার জন্য এসেছি? তা নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের নাম করা। পৃথিবীতে যখন আসি ভগবানকে কথা দিয়ে এসেছি, এটা সর্বস্থানেই আছে। আর ভগবান যে পৃথিবীতে পাঠিয়েছেন তার প্রমাণ কত, এই প্রমাণের শেষ নেই। ভগবান যদি না থাকেন, পদে পদে কেন আঘাত? তাই আমার দাদা ভাই জিজ্ঞেস করেছিল, মানুষ হয় কেন এত মানুষের কষ্ট হয়? মানুষ ভুল পথে পরিচালনা করে নিজেকে, তাই এত কষ্ট হয় দাদা ভাই। মানুষ নিজেকে সঠিক পথে অবলম্বন করতে পারেনি। আমরা মানুষ তো, মনুষ্যকুলে জন্ম হয়েছি, আমাদের মনুষ্য জীবনটা হচ্ছে দুর্লভ জীবন। এই জীবন হবে কি না হবে, আমরা এখানে এসে যদি ভগবানের কথা অনুসারে, গীতার কথা অনুসারে, ভাগবতের কথা অনুসারে, পুরাণ কথা অনুসারে, বেদ অনুসারে যদি আমরা চলতে পারতাম, তাহলে আমাদের এই সব কিছু হতো না। আমাদের দুঃখটা আমরা নিজে হাতে বাড়িয়েছি। ভগবান পৃথিবীতে এসেছে, গুরু রূপে এসেছে, কত সুন্দর করে আমাদের জীবনটা পরিচালনা করার কথা, কিন্তু আমরা সেসব করতে পারছি না। সেটা আমাদের ভুল, আমাদের মনের ভুলে আমরা এত কষ্ট পাচ্ছি দাদাভাই, এটাই হচ্ছে কথা। কৃষ্ণ ভক্তের বিপদ আপদ বেশি। কৃষ্ণ ভক্তের বিপদ আপদ বেশি দাদাভাই। জানেন, যে মাতা সন্তানকে বেশি ভালোবাসে সেই সন্তানই মায়ের
বুকের মধ্যে আঘাত করে